কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন আশা করি। আর আজকে এই লাইভটা আসার কারণ হচ্ছে আমার অনেক বন্ধুরা, অনেক আত্মীয় স্বজন, অনেক কলিগ যারা আহ, উত্তরপ্রদেশের দিকে থাকে বা হিমাচলে থাকে বা কেউ মধ্যপ্রদেশে থাকে, কেউ মহারাষ্ট্রে থাকে, অনেকেই আমায় জিজ্ঞেস করছে আমরা যদি এখন কুম্ভ মেলায় যাই তাহলে যদি কারে করে যাই বা আদার্স কোনো ট্রান্সপোর্টেশন নিই, যেমন ফ্লাইটে যাই বা ট্রেনে যাই, তাহলে কি করবো? আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে, যেহেতু আমার ভিডিওটা দেখেছে, দেখে আমাকে মেসেজ করেছে, মেসেজ করে অনেকেই জানতে চেয়েছেন, ফোনও করেছিল অনেক বন্ধুরা। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, আজকের যে আমার কাছে আপডেট আছে, যেহেতু আমার ওখানে আত্মীয় স্বজন থাকেন প্রয়াগরাজে, তো তাদের কাছ থেকে যে আপডেটটা আমি নিলাম সেখানে হচ্ছে আজকে প্রচণ্ড ট্রাফিক, হিউজ ট্রাফিক হয়ে গেছে। কালকে যেহেতু বুধবার দিন, যেহেতু মাঘী পূর্ণিমার চান আছে, স্নান আছে, সেই কারণে অতিরিক্ত মানুষজন চলে গেছে, মানে ওভার ক্রাউডেড হয়ে গেছে পুরো ব্লক। গাড়ি প্রচুর এসে গেছে, মানুষের থেকে গাড়ি এত এসে গেছে, পুরো রাস্তা ব্লক প্রচুর। আপনার 100 150 to 200 কিলোমিটার অব্দি মধ্যপ্রদেশ থেকে, যেটা ওই দিকের রাস্তাটা, মানে আমাদের এই বেনারসের দিক থেকে যেটা কলকাতা, ওইটা নয়, ওই দিকের যে রুটটা, ওটা পুরোটাই ব্লক। তো তো আমার একটাই সাজেশন, যদি আপনারা এই মুহূর্তে প্ল্যান করেন, আজকে বা কালকে আপনারা না বেরোনোই ভালো গাড়ি করে, কারণ একটা হিউজ গ্যাদারিং হবে। ভিড়কে অ্যাভয়েড করুন। আপনারা 13-14 পরে যান, বা 13 তারিখে বেরোন, 14 তারিখে ঢুকে যাবেন, ওখানটা অনেকটা নর্মাল হয়ে যাবে, তখন আরামসে আপনারা ঘুরে দেখতে পারবেন মেলাটা। কিন্তু এই ভিড়ের মধ্যে গেলে আপনাদের ওই ভিড়, প্রেশার নিয়ে অতটা হাঁটা, এইসবগুলো করে এক্সস্ট হয়ে যাবেন। ফ্যামিলি নিয়ে যদি যেতে চান, নিশ্চয়ই ফ্যামিলি নিয়ে যান, তবে 13-14 পরে যান, বা 13 তারিখে বেরোলে হবে, 14 তারিখ ঢুকে যাবেন যদি গাড়িতে যান, ড্রাইভ করে যান কলকাতা থেকে। আর যদি ট্রেনে আপনাদের বুকিং থাকে তাহলে তো খুবই ভালো, কোনো অসুবিধা নেই। আপনারা প্রয়াগরাজ স্টেশন থেকে, ওখান থেকে টোটো, প্রয়াগরাজ থেকে সমস্ত কিছু চলছে স্টেশন দিক থেকে। কিন্তু আপনারা যখন বেনারস থেকে যাবেন, বেনারস হয়ে যখন যাবে, তখন জুনসি ফ্লাইওভারের কাজটা কিন্তু ব্লক আছে, ওখানটা তো যেতেই পারবেন না। ওখান থেকে আরও 100 কিলোমিটার পেছনের দিকে আপনার সাসারামের এই পাশটা, সাসারাম বা বেনারসের কাছে একদম, ওইখানে কিন্তু আটকে দিচ্ছে আপনাকে, মানে ব্লক হয়ে যাবেন ওখানে। 4-5 ঘন্টা যেতে হবে। কারণ আমি আমার ভাইকে ফোন করেছিলাম, আমার একটা কলিগ, তার মাকে নিয়ে এত ভিড় হয়ে গেছে, এত প্রেশার হয়ে গেছে, স্টেশনের দিকটা ভিড় হয়ে গেছিল। আজকের ঘটনা, 7 থেকে 8 কিলোমিটার যেতে 5 ঘন্টা টাইম লেগেছে। তো বেটার আপনারা পরে, 2-1 দিন পরে যান, আশা করি তখন অনেকটাই নর্মাল হয়ে যাবে। আর হিউজ গ্যাদারিং হয়ে গেছে এই আজকালকের মধ্যে, ঠিক আছে? তবে আমার বন্ধু বান্ধব যারা আমি বলেছি, তাদেরকে বলেছি, ভাই আজকে যাস না বা কালকে বেরোস না, পরের দিন বেরো। 12 তারিখে বেরিয়ে যা রাত্রিবেলা, 13 তারিখ বিকালের দিকে ঢুকে যাবি, 14 তারিখ বা রাত্রি একদম 12টা, 12:30, টাইম লাগবে। দেখুন, কুম্ভ মেলায় যেতে গেলে যেভাবে মানুষজন যাচ্ছে, সারা ভারত থেকে একটা জায়গায় লোকে যাচ্ছে, তো আপনার কাছে সাফিসিয়েন্ট টাইম হতে হবে, আপনাকে পেশেন্স রাখতে হবে। এরকম নয় যে আপনি সেট করে গেলেন, করলেন, দর্শন করলেন, হ্যাঁ, চান করলেন, চলে এলেন, এরকমভাবে হবে না। ব্যাপারটা ব্যাপারটা আপনাকে ভেবেই নিতে হবে যে আমাদের হাতে টাইম আছে, টাইম নিয়ে এসছি, পেশেন্স থাকবে। ভিড়টাকে অ্যাভয়েড করে যতটা পারবেন নিজেদের সেফ রেখে আপনাকে স্নান করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর থাকার ব্যাপার কোনো অসুবিধা নেই, প্রচুর টেন্ট আছে, টেন্ট সিটিতে আপনারা বুক করতে পারবেন অনলাইন। টেন্ট সিটিতে আপনি বুক করলে আপনি পেয়ে যাবেন ঘর। এছাড়া প্রচুর আশ্রম আছে, আখাড়াতে আপনাদের বিরাট বড় বড় আপনার টেন্ট বানিয়ে দিয়েছে, ওখানে মানুষজন থাকছে, বাথরুম রয়েছে, বাথরুম পায়খানা সমস্ত কিছু রয়েছে। এছাড়া মেডিসিন শপ, সমস্ত কিছু ব্যবস্থা আছে, ব্যবস্থা নিয়ে কোনো চাপ নেই। তবে ভিড় বেশি হয়ে গেলে একটা অসুবিধা হয়, এটা তো নর্মাল ব্যাপার, সাধারণ ব্যাপার। অতিরিক্ত একটা সিটির ক্যাপাসিটি থাকে, যেমন আমাদের কলকাতায় ধরুন 3 থেকে 4 লাখ বা 5 লাখ লোক থাকে, আমি কথার কথা বলছি অ্যাপ্রক্স। সেখানে যদি 2 কোটি লোক দুম করে চলে আসে, কি হবে? ব্যাপারটা তো সেরকম, মানে তবুও ম্যানেজ হয়েছে। ম্যানেজ যেভাবে করেছে অসাধারণ, কুডোস জানাই আমরা যারা গেছিলাম। আমি তো নিজে চোখে দেখেছি, আমি স্ট্যাম্পেডের দিনও ছিলাম, কি ঘটনা ঘটেছিল সেটা আপনাদের বলেও ছিলাম। তবে এই ব্যাপার আর কি, মানুষজন বিভিন্নভাবে সেটাকে
দেখাচ্ছে, ঘোরাচ্ছে, সেটা আমি ওই সব দিকে যেতে চাই না। ঠিক আছে, নো প্রবলেম। তবে খুব খারাপ লেগেছিল যখন মানুষগুলো ওইভাবে মারা গেলেন, ভিড়ের চাপেতে চাপা পড়ে গেল সামনের দিকে। যাই হোক, কষ্ট লেগেছিল খুবই। আমরা সেদিনকে আর স্নান করিনি আর কি, তার পরের দিন গেছিলাম। আহ, তো আমরা কিছুক্ষণ আগে, মানে ব্যাপারটা হয়েছে কি, আমরা ঢুকছিলাম তখন ভিড়টা, মানে আমরা বুঝতে পারলাম যে কিছু একটা ঘটবে। এই যে ভিড়, এটা আনস্টপেবল, একে আটকানো যাবে না, এবার কিচ্ছু করতে পারবে না। যে লেভেলের মানুষজন ঢুকেছিল, মানে রয়ে গেছিল একদম, স্ট্যাগনেন্ট হয়ে গেছে ব্যাপারটা। যাই হোক, যা ঘটনা ঘটে গেছে সেটা আর নাই হোক, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি। সবাই পুণ্যার্থী, সবাই মানুষজন মনের আশা নিয়ে যাচ্ছেন, অনেক আকাঙ্ক্ষা নিয়ে যাচ্ছেন, স্নান করবেন। বিভিন্ন তার বাবা মার প্রতি উৎসর্গ, যেমন আমার বাবা মা দুজনেই নেই, আমার বাবা মার প্রতি আমি উৎসর্গ করেছিলাম আমার তর্পণটা যখন আমি স্নান করি। তো সবাই সবার বাবা মাকে, যার বাবা মা নেই, যাদের বাবা মা পরলোকে চলে গেছেন, তাদের একটা মনের ইচ্ছা থাকেই যে আমি এই সময় যাই, গিয়ে তাদের একটা প্রার্থনা করি সেখানে দাঁড়িয়ে। এই সময়টা খুব সুন্দর সময়, এই যে সময়টা কুম্ভ অনুষ্ঠিত হচ্ছে, তাই তো মানুষ ছুটে ছুটে যাচ্ছে। তাই তো আমরা সমস্ত কিছু বিশ্বাস, আর বিশ্বাসে মিলায় বস্তু একটা কথা আছে। তো বিশ্বাস যতদিন থাকবে সমস্ত কিছুই বেঁচে থাকবে। পৃথিবীতে বিশ্বাস যদি না থাকে তাহলে কোনো সম্পর্কই, কোনো বন্ধুত্বই, কোনো কিছুই থাকে না, চিরস্থায়ী হতে পারে না। বিশ্বাসটাই মেন। তো বিশ্বাস নিয়েই মানুষ বেঁচে আছে, আর আশা করি সেই বিশ্বাসটাই নিয়েই মানুষ বেঁচে থাকবে। মানুষ মানুষের জন্য থাকবে, ভালোভাবে মানুষের হয়ে কথা বলবে, মানুষের পাশে দাঁড়াবে, এই আশা করি। তবে আপনারা সাবধানে যাবেন, যারা যাচ্ছেন গাড়ি জোরে চালাবেন না। হাইওয়ে, আমরা নিজে গাড়ি চালিয়ে গেছি, প্রচণ্ড জোরে গাড়ি যায়। তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে যান, স্টে করে করে যান। হ্যাঁ, যে কটা টোল আছে সেই টোলেতে অসাধারণ ব্যবস্থা করে দিয়েছেন গভর্নমেন্ট। আপনারা টয়লেটস বাগেরা সব কিছু পেয়ে যাবেন। মহিলাদের জন্য আলাদা টয়লেট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে আপনারা টয়লেট ইউজ করতে পারেন। এইভাবে চলুন আস্তে আস্তে, যাতে ফ্যামিলি নিয়ে গেলে আপনার ফ্যামিলিরও কোনো অসুবিধে না হয়। তবে আমি বলবো 13-14 তারিখ নাগাদ যান, ভালোভাবে আপনারা স্নান করবেন, কুম্ভ মেলাটাকে ঘুরে দেখবেন। অনেক বড়, 45 কিলোমিটার্স একটা মেলা, বিশাল বড়, মানে কারোর পক্ষে একবারে ঘোরা সম্ভব নয়। তো সেই ঘুরে দেখুন, ভালোভাবে থাকুন। এইটা বলার জন্য আমি এলাম, কেন অনেকে বলছে তোমার অভিজ্ঞতা, তুমি আরো ডিটেলসে আমাদের বলো, আমরা যদি চাই আমরা কি করব। তো এটাই বললাম, খুব ভালোভাবে যাবেন, ভালোভাবে স্নান করবেন, আর ভালোভাবে ফিরে আসবেন। গুড নাইট। আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে। যেহেতু আমি চাকরি করি, সমস্ত কিছু সময় পাওয়া যায় না ব্লগ করার, তবে চেষ্টা করি কোথাও গেলে নতুন ইনফরমেশন আপনাদের দেওয়ার। আর চেষ্টা করে যাব, দেখা যাক কি করতে পারি। তারপরে আপনাদের আশীর্বাদ তো তার লাগবেই। আপনারা একটু শেয়ার করবেন, একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তবে আমি আরও মোটিভেট হব আমার কাজের জন্য। ভালো থাকবেন। আজকে এখানে আমি স্টপ করি, নিশ্চয়ই আবার কথা হবে। আর যারা বন্ধুরা আমায় ফোন করেছিলেন, থ্যাংক ইউ। আর ফোন করলে আমি আনন্দিতই হব। আরও কিছু ইনফরমেশন জানার থাকলে ফোন করো, মেসেজ করো, আমি হেল্প করবো, কোনো অসুবিধা নেই। গুড নাইট, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে।